তারা সেই রাতের মতো প্রস্থান করলো। আলো জ্বালিয়ে আমরা দেখলাম কবিরাজ মামার অবস্থা শোচনীয়। সেদিনের মতো আসর শেষ হলো। পরদিন আমরা আবারও বসলাম। তাহমিনা নানুর সাথে যেহেতু আমাদের খুব শক্ত ছিল, তাই আমি আর আমার যমজ বোন এক অদ্ভুত আবদার করে বসলাম, আমরা তাদের দেখতে চাই। তারা প্রথমে মানা করলো, বলল আমাদের দেখলে তোমরা ভয় পাবে। কিন্তু আমাদের নাসরবান্দা আবদার দেখে তারা বলল, ঠিক আছে, ওপরের দিকে তাকাও। আমরা আমাদের আঙ্গুলের আলো দেখাচ্ছি। আমরা ওপরের দিকে তাকিয়ে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলাম। জোনাকি পোকার মতো, কিন্তু তার চেয়ে বড় বড় আলোর খণ্ড ওপরের দিকে ঘুরপাক খাচ্ছে। এরপর আমরা তাদের শুয়ে দেখার আবদার করলাম, তারা রাজি হলো। আমরা খাটের উপর দাঁড়িয়ে যখন হাত বাড়ালাম, অনুভব করলাম লম্বা লম্বা শক্ত কিছু আঙ্গুল আমাদের স্পর্শ করলো। স্পর্শটা ছিল একদম কাঠের মতো শক্ত। আমরা তাদের জন্য গোলাপ ফুল আর কলা দিয়েছিলাম। তারা হাঁসের মতো গপ গপ করে নিমেষেই সেই কলা খেয়ে ফেললো। কলা আর সাদা মিষ্টি ছিল তাদের খুব প্রিয়।